আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন যে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিষয়ে তিনি কি বলেছেন সেটা বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবির প্রতি আবারও সমর্থন ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জিএম কাদের বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বৈষম্য শিকার। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রেখে বৈষম্যহীন সমাজ গঠন করা যায় না। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা বৈষম্যর শিকার। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রেখে বৈষম্যহীন সমাজ গঠন করা যায় না। উল্লেখ্য, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা জাতীয়করণের যৌক্তিকতা তুলে ধরে 2020 সালের 19 নভেম্বর ও 2022 সালের 16 সেপ্টেম্বর জাতীয় সংসদে বক্তৃতা করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মূলধারার শিক্ষা ব্যবস্থার সাথে একীভূত করা হয়েছে। সাধারণ শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষার সনদের স্বীকৃতিও দেওয়া হয়েছে। এমনকি প্রাথমিক থেকে মাদ্রাসা শিক্ষার বাকি অংশ একইভাবে এমপিওভুক্ত হয়ে শতভাগ বেতন ভাগ পাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অধিকারের আড়ালে রয়ে গেছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দুঃখজনক হলেও সত্য, অধিকারের আড়ালে রয়ে গেছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। দরিদ্রতার সাথে যুদ্ধ করে এই সকল মাদ্রাসা টিকে আছে, আর মানবতার জীবন যাপন করলেও দায়িত্ব পালনে অনীহা নেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের। বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ক্ষোভের সাথে বলেন, যৌক্তিক দাবিতে দরিদ্র পীড়িত এই শিক্ষক সমাজ যখন আন্দোলনে নামে তখন তাদের উপর নির্যাতন চালানো হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান জিএম কাদের। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সংস্কারের পক্ষে মত দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশের নির্বাচনের জন্য সংস্কারের প্রতি গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠুভাবে আগামী নির্বাচনের আয়োজনে সংস্কারের প্রতি গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউই। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠক শেষে সিইসি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে চান ইউরোপীয় ইউনিয়ন। এ সময় এই সংস্থাটি নির্বাচনের সময়সীমা সম্পর্কে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে। সাংবাদিকদের সাথে প্রশ্নের জবাবে সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচনের পথে যত ধরনের সহায়তা দরকার তারা নিশ্চিত করেছেন, তবে ইউরোপীয় ইউনিয়ন মনে করছে সংস্কারের জন্য সময়টা একটু কম হয়ে যাচ্ছে। তারা সংস্কারের প্রতি গুরুত্ব দিচ্ছেন, এটা তাদের সাজেশন। তাহলে ভোট কবে হবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোট কবে হবে সেভাবে আলোচনা হয়নি। তারা তো জানেন হয় ডিসেম্বরে অথবা আগামী বছরের শুরুতে। আমি তো এর বাইরে কিছু বলতে পারবো না। সিইসি আরও বলেন, আমরা ইসির কোনো স্বাধীন কম্প্রোমাইজ হোক এটা চাই না। তারাও জানিয়েছে এটার প্রশংসা তারা করেছে। তারা বিশ্বাস করে ইসির স্বাধীন থাকতে হবে, তা না হলে জাতি ইসির কাছে যা প্রত্যাশা করছে তা ডেলিভারি করতে পারবে না। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। কাছে দূরে যে যেখানে আছেন অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।